আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলে প্রথম ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালটা আমার শুরু হয় প্রথমেই 1 কাপ গরম জল দিয়ে। এটা আমি জানি না, এটা আমি সারা বছরই খাই। আমার মনে হয় যেন গরম জলটা খেলে আমার গলাটা ধরবে না, ঠান্ডা লাগবে না। এখন এটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে ঘুম থেকে উঠেই প্রথমে 1 কাপ জল নিয়ে, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর যাই হয়ে যাক না কেন গরম জল আমাকে খেতেই হবে। মানে এটা আমার একটা অভ্যাস বলতে পারেন, কিন্তু এটা সত্যি খুব ভালো, ঠান্ডা লাগে না। চলুন তারপরে যাই দুপুরের রান্নার দিকে। আজকে জলখাবার তেমন কিছু নেই, কেন আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য একদম ডিরেক্ট চলে যাব আজকে দুপুরের রান্নায়। আজকে প্রথমেই দেখছেন আমি মাঝে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রুই মাছ বা কাতলা মাছই হয়, কেন কি এটা হচ্ছে আমার খুব পছন্দের মাছ, তাই জন্য এই মাছটা সবসময় মানে আমাদের বাড়িতে রুই আর কাতলাটাই বেশিরভাগ হয়। তো আমি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছে, নিয়ে মাছটা রেখে দেবো। এরপর কড়াইতে একটু সর্ষের তেল দেবো। তার আগে কড়াইটা অবশ্যই গ্যাসে বসিয়ে একটু কড়াইটা গরম করে নিতে হবে, নাহলে তেল দেওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তেল কড়াই দুটো গরম হতে। এবার গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবো, বেশি দেবো না, যতটা দরকার আর কি মাছ ভাজার জন্য। নর্মালি আমাদের ডেলি লাইফে আমরা যতটা ইউজ করি, তো ওরকম দিলাম মাছ ভাজার জন্য তেলটা। এবার একটুখানি সময় লাগবে, একটু গরম হয়েই আছে কড়াইটা, বেশি সময় লাগবে না, তাও একটু সময় লাগবে তেলটা গরম হওয়ার জন্য। এবার তেলটা আমি একটু আমি চারিদিকে ছড়িয়ে নেব, যাতে কড়াইয়ের আশেপাশে লেগে যায়, যাতে কড়াইয়ের আশপাশটাও একটুখানি তেলটা গায়ে লাগে। এরপরে তেলটা গরম হয়ে গেছে, এবারে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি কি করব, একটা একটা করে যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম আগে নুন হলুদ মাখিয়ে, এবার একটা একটা করে সেই মাছ আমি দিয়ে দেবো কড়াইতে। আর একটা একটা দেওয়ার দরকার নেই, কড়াইটা একটু যথেষ্ট বড় হয়, আমাদের সিলভারের কড়াইটা আপনারা জানেনই। তো মোটামুটি 3-4 পিস মাছ একবারে ভাজা যায়, সে যেরকমই হোক না কেন। একটু বেশি বড় হলে হয় না, কিন্তু এরকম মিডিয়াম সাইজের মাছ হলে 3-4 পিস একসাথে ভেজে নেওয়া যায়। তো কড়াইতে আমরা 3-4 পিস মাছটা দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে যখন মাছটা ভাজা হয়ে যাবে, তারপরে মাছটা তুলে নেব। আর এখন যা গরম, হালকা খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। বেশি অনেক রকমের পদ রান্না করেও খাওয়া যাচ্ছে না গরমে, শুধু মনে হচ্ছে হালকা খাই, টক খাই, যাতে শরীরও ঠান্ডা থাকে। তো আজকে শুধু আমি মাছের ঝোল, টক ডাল আর আলু ভাজা রান্না করব। তো মাছটা এবার ভাজা হয়ে গেছে, তো কথা বলতে বলতে মাছটা এবার আমি তুলে নেবো একটা একটা করে। মাছটা তুলে নেওয়ার পরে দেখবেন যেন মাছটা পুড়ে না যায়, কেন আমি কথা বলতে বলতে এক্ষুনি মাছটা পুড়িয়েই ফেলছিলাম আর একটু হলে। তো মাছটা হয়ে গেছে ভালো করে ভাজা, একদম মুড়মুড়ে করে মাছ ভাজা হয়ে গেছে। দিয়ে বেশি মুড়মুড়ে করবেন না, বেশি হয়ে গেলে তখন ঝোলে দিলে মাছটা চামড়ার মতো হয়ে যায়। মানে মুড়মুড়ে মানে কি, মোটামুটি যাতে ঠিকঠাক থাকে, মানে মাছ ভাজা হিসেবেও খাওয়া যেতে পারে, ঝোল হিসেবেও খাওয়া যেতে পারে। কেন কি আমার মেয়ে আবার ঝোল খেতে পছন্দ করে না, তাই জন্য আমাকে মাছ ভাজাই রাখতে হয়। তো এবারে তেলটা থেকে মাছটা তুলে নেব। এরপর আমি আজকে রাঙা আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো রাঙা আলু আর কাঁচা আমটা কেটে নিয়েছি। আমি রাঙা আলুটা কোনো দিন এরমভাবে কাঁচা আম আর রাঙা আলু দিয়ে রান্না করিনি, আজকে প্রথমবার করছি, দেখবো কেমন হয় রান্নাটা। তো কী করছি, এইবারে রাঙা আলুটা আর কাঁচা আমটা আমি কেটে নিয়েছি হচ্ছে সরু করে করে, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে তার আগে আমি কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কড়াইতে তেলটা তো গরমই ছিল, মাছ ভাজার তেলেই রান্না হবে, তাতে টেস্টটাও ভালো থাকবে আর এই পোড়া তেলটা আর নষ্ট হবে না। তাহলে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পরে এবারে যে আম আর রাঙা আলুটা ছিল ওটা আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছি। এরপরে এই রাঙা আলুটা আর কাঁচা আমটা আমি কড়াইতে দিয়ে নেব। কড়াইতে দিয়ে একটুখানি ভেজে নেব। আজকে আমিও প্রথমবার খাবো এই আইটেমটা, জানি না কেমন খেতে হবে, সেটা রান্নার পরেই বোঝা যাবে কীরকম খেতে হবে। তো রাঙা আলুটা আর কাঁচা আমটা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। তার আগে ওর মধ্যে আমাদের কিছু মশলা দিতে হবে। এখন কিন্তু কাঁচা আম মনে হচ্ছে সব জায়গায়, মানে আমের ডাল, আমের টক, আমের ঝোল সবার বাড়িতে মনে হয় এখন গরমে তাই খাওয়া হচ্ছে। কি আপনাদের বাড়িতে হচ্ছে? তো তারপরে এর মধ্যে আমরা একটু মশলা দেব। আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে
বেশি কিছু মশলা দেবো না, বললাম যে হালকাভাবে রান্না করব, তাই একদম হালকাই কিছু মশলা দেবো, যেগুলো আমরা ডেলি লাইফে আমাদের রান্নাতে ইউজ হয়, যেগুলো দিতেই হবে ম্যান্ডেটারি, সেরকমই আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে নেবো। তার আগে আমি আমটা আর আলুটা একটুখানি তেলে আর কালো জিরে যেটা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে একটুখানি করে ভেজে নেবো। আর মশলার মধ্যে আমি আজকে এখানে দেবো হচ্ছে, এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আছে, আর নুন তো অবশ্যই আছে, দেখতেই পাচ্ছেন, আর কটা মানে দুটোই কাঁচা লঙ্কা আছে। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম এই আমটা আর আলুটার মধ্যে দিয়ে, এটাকে আবার আমি একটু কিছুক্ষণ ভাজবো। আমাকে এটা ভাজতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে ওই আলু আর আমের মধ্যে ঢুকে যাচ্ছে। দিয়ে আমরা ভালো করে আলুটা আমটা দিয়ে মশলাটার সাথে মাখাবো, মানে একটুখানি ভাজা ভাজা করবো ভালো করে, যাতে ও মশলাটা আলুটা আর আমটা মশলাটা টেনে নেয়, না হলে খেতে খুব একটা ভালো লাগে না যদি আমরা মশলা দেওয়ার পরে একটু পরেই জল ঢেলে দিই। তাই জন্য আগে একটুখানি ভাজা ভাজা হতে সময় দিতে হবে, যাতে ওদের আমটা আর আলুটা ভালো করে মশলাটা টেনে নিতে পারে। আর ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজতে যেতে হবে। আর এখন যা গরম পড়েছে, বেশিক্ষণ তো রান্নাঘরে থাকাই যায় না, তাই চটজলদি যা রান্না হয় সেইটাই করে নিতে হয়, কেন যতই চিমনি চলুক যাই চলুক গরম তো লাগবেই। আর বাইরে যা টেম্পারেচার এখন 41-40 নিচে টেম্পারেচার নামছেই না। তো যাই হোক, এবারে হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেবার পরে এরপরে আমাকে তরকারিটা নাড়াতেই হবে, কেন কি যদি আমি এটা ছেড়ে দিই তাহলে কি হবে, ওটা কড়াইয়ের গায়ে লেগে যাবে আর জিনিসটা পুড়ে যাবে। তাই জন্য আমি একটু বাদে বাদেই, দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু বাদে বাদেই নাড়াচ্ছি আমার আলুটা ভালো করে। কিন্তু এতক্ষণে মোটামুটি মশলাটা ঢুকে গেছে আমার আলুর গায়ে। তো তাও এখনও মানে ওই নিজের স্যাটিসফ্যাকশান, আমি একটুখানি ভাজি বেশিক্ষণ ধরে, আমার ভালো লাগে, আমি একটু ভেজে ভেজে রান্না করতে পছন্দ করি। টাইম লাগে, কিন্তু ভেজে ভেজে রান্না করলে আমার মনে হয় যেন টেস্টটা একটু বেশি হয়। মানে ওই একটুখানি কিছুক্ষণ ভাজার পরে জল দিয়ে দেওয়ার থেকে, একটু জল তো অবশ্যই দেবো, কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে জল দিলাম, যেরকম আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন একটুখানি জল দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার যে যেরকম রান্না করে, আমার একটু মনে হয় যে ভাজাটা একটু বেশি হলে মনে হয় যেন রান্নার টেস্টটা একটু বেশি হয়, তাই জন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরে ভাজি। আপনাদের যেরকম সবাই যারা ঘরে রান্না করে, মা কাকিমা সবাই রান্নার এক্সপার্ট, আর আমরা তো সবে শিখছি, তাই মনে হয় নিজস্ব একটা কিছু ওপিনিয়ন থাকে না, সেরকম ব্যাপার। তাই জন্য ভালো করে ভেজে নিয়ে তারপর একটু জল দিলাম। আমি মাংস রান্না করলেও এরকমই ভাজি, চাউমিন করলেও এরকম একটু বেশি ভাজি। অনেক সময় কী হয়, বেশি সময় ভাজতে ভাজতে আবার নিচে কড়াইতে লেগেও যায়। তো আর একটু জল দিয়ে নিলাম, মানে এটা ঝোল হবে, মাখা মাখা হবে, কিন্তু খুব একটা গা মাখা মাখা হবে না, ঝোল মতনই হবে, যেন বেশি রিচ আমি করব না এই গরমের মধ্যে। তাই জন্য একটু গা মাখা মাখা করে এবার একটুখানি আর নাড়াবো না, এইবারে একটুখানি এটাকে আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো গ্যাসে। একটু ফুটে যাক ভালো করে, জলটা একটু ফুটবে, তারপর একটু ঝোলটা আর একটুখানি হয়ে যাক ঠিকঠাক মতন, দিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখুন অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, সাইড থেকে বাবলস দেখা যাচ্ছে। তো দেখা যাক, আজকে আমি একটু খুব চিন্তাতেই আছি যে কীরকম খেতে হবে, যদি ভালো না খেতে হয় খুব চিন্তার বিষয়, লাঞ্চের টাইমে খুব চিন্তা লাগে না। তো আমি একটুখানি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি এদেশি, এবার একটুখানি মানে 1 চিমটি চিনি না দিলেও মনে হয় যেন ঠিক মানে রান্নাটা ঠিক স্বাদ হলো না এরকম, তাই আমি সব রান্নাতে একটু চিনি দিই। তো এবারে দেখতেই পাচ্ছেন ভালো মতন ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো, সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আরেকটু রাখবো ঢাকা দিয়ে, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা টেনে যায়। দেওয়ার পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। কিন্তু আমি আরও একটা সাইডে কাজ করছি, সাইডে আমি একটুখানি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা করার আর আমি এখানে ভিডিওটা বানালাম না, তবে সাইডে আমার মাছের ঝোলের সাথে ভাতও আমি একসাথে বসিয়েছি, ভাতও হচ্ছে। আর এদিকে মাছের ঝোলটা তো প্রায় হয়েই এসেছে, আর একটুখানি করলেই হয়ে যাবে। তো এটাও ফুটে গেছে, মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেছে মোটামুটি, বেশিক্ষণ আর রাখবো না। এরপরে আমি মাছটা কী করব, এক এক করে ঝোলটা নামিয়ে নেব। তো আসুন দেখি কীরকম খেতে হবে, এটা খাওয়ার পরে বলতে পারবো। এইটা নিয়ে আমি সত্যি সত্যি ভীষণ ভীষণ চিন্তায় আছি, তো প্রথম দিন রান্না করছি, তাও আবার আম রাঙা আলু একসাথে। তো এবার একটু ঢাকা দিয়ে নিলাম, এবারে হয়ে গেছে। এবারে আমাদের মাছের ঝোল পুরো রেডি। দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে, মাছের মধ্যে মাছ আলু
তারপরে আম ছিল, সবই ঝোলটা টেনে নিয়েছে। এইবারে ঢেলে নেব, নিয়ে তারপরে আমি যাব হচ্ছে আমাদের নেক্সট রান্নায়। আজকে আমি যেটা করব সিম্পল বলেছি, এরপরে আমি করব হচ্ছে একটুখানি রাঙা আলু ভাজা। যার জন্য আমি কড়াইটা একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে নেব, দিয়ে এর মধ্যে রাঙা আলুগুলো আমি গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম, সেই রাঙা আলুগুলোই এখন এক এক করে ভাজবো। কড়াইটা গরম আছে তো বেশিক্ষণ আমার মনে হয় না সময় লাগবে, তা যাই হোক যতটুকু সময় লাগে তেলটা একটু গরম হতে লাগুক ততক্ষণ আমি রাঙা আলুটা সাইডে একটুখানি ধুয়ে নিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে এক এক করে রাঙা আলু দেবো। আর সেই একই প্রসেস, তেলটা একটুখানি ঘুরিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে যায়, সেরকমই একটু তেলটা আমি ঘুরে নিলাম। এরপরে এর মধ্যে আমি কাটা রাঙা আলু যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে রাঙা আলুগুলো যতক্ষণ একদম ডার্ক ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি রাঙা আলুগুলো ভেজে নেবো। রাঙা আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। কিন্তু আমার মনে হয় নর্মাল আলুর থেকে এই গরমকালে রাঙা আলু খাওয়াটা, মানে রাঙা আলুর টেস্টটাই আলাদা। এই টেস্টটা মনে হয় না নর্মাল আলুতে পাওয়া যায়। নর্মাল আলু তো আমরা সব সময় খেতে পারি, কিন্তু রাঙা আলু বিশেষ করে এই গরমকালে এটা হচ্ছে গরমের স্পেশাল। আর ডাল আমি বানিয়েছি, সেই আম দিয়ে টমেটো দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। তো ডালটা দেখতেই পাচ্ছেন, ডালটা হয়ে গেছে। ডালটার আর আমি রেসিপি আজকে শেয়ার করলাম না, ডালটা তো সবাই জানেন কীরমভাবে হয়, তো ওটা দেখানোর দরকার নেই আশা করি। তো এই হয়ে গেছে আমার ডাল, মাছের ঝোল আর রাঙা আলু ভাজা। আর ভাত তো হয়েই গেছে, আমি তো আগেই বললাম যে মাছের ঝোলের সাথে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যাতে ভাত হতে হতে রাঙা আলু এই ভাত হতে হতে মাছের ঝোলটাও হয়ে যায়। তাই আমার ডাল রেডি, ভাত রেডি, মাছের ঝোল আর রাঙা আলু ভাজা রেডি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এবারে লাঞ্চের ব্যাপার। নমস্কার, কাল দেখা হবে।